শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেলে যেমন দেখছেন তেমনই, অর্থাৎ আজকের ভিডিওতে আমি একটি সমস্যাকে নিয়ে আলোচনা করব, যে সমস্যাটি অনেকেরই রয়েছে। অনেকেই আমাকে মেসেজ করেন, ভয়েস মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, যে আমি বারবার মানুষকে বিশ্বাস করে ঠকে যাই বিভিন্ন ক্ষেত্রে। সেটা অর্থের দিক থেকে হতে পারে, কাউকে বিশ্বাস করে হতে পারে, কোনো অন্য বিষয় হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আমি মানুষকে বিশ্বাস করে ঠকে যাই, ঠকে যাচ্ছি। তো আজকে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে যদি প্রয়োজন মনে করেন শেয়ার করতে পারেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন তাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখতে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকের ভিডিওর যে টপিক বা বিষয় সেটা হচ্ছে বারবার মানুষজনের কাছে ঠকে যাওয়ার কারণ কি। দেখুন, এটা যদি আপনি আপাত দৃষ্টিতে দেখেন, সাধারণ সাদা চোখে দেখেন, তাহলে এর ব্যাখ্যা একরকম। যদি আপনি ডিপ স্পিরিচুয়ালিটির মধ্যে গিয়ে দেখেন বা এর গভীরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তার ব্যাখ্যা বা তার মানে কিন্তু হয়ে যাবে আলাদা, পুরো অপোজিট হয়ে যাবে। সাধারণভাবে সাদা চোখে আমরা যদি এই বিষয়টিকে বিশ্লেষণ করি, তাহলে বলতে হবে যে তোমাকে আরো বেশি সচেতন হতে হবে, তোমাকে আরো বেশি জানতে হবে, বুঝতে হবে, তাহলে তুমি এই ঠকে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে। অর্থাৎ তুমি মানুষকে আরো ভালোভাবে স্টাডি করো, চেনো, জানো, তাহলে তুমি মানুষকে বিশ্বাস করবে কি করবে না সেটা বুঝতে পারবে। সাদা চোখে এটাই বলার। প্লাস আপনি কোনো কিছু জায়গায় টাকা পয়সাতে ঠকে যাচ্ছেন, তো সেক্ষেত্রেও তাই। কি কিনছেন, সেটার কেমন মূল্য হতে পারে সে সম্বন্ধে আপনার ধারণা হওয়া উচিত, জ্ঞান থাকা উচিত। কোন মানুষের সঙ্গে আপনি কি বিষয়ে ডিল করছেন, এগুলো সম্বন্ধে আপনার জ্ঞান থাকা উচিত, তাহলে ঠকে যাওয়ার চান্সেস কম। অর্থাৎ সেই একই, মানুষকে স্টাডি করতে হবে, জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। কিন্তু এটা করতে করতে আপনার সারা জীবন কেটে যাবে, তাও দেখবেন আপনি শেষে গিয়ে সেই একই জায়গায় থাকবেন যে সারা জীবনেও আমি মানুষ চিনতে পারলাম না, আমি ঠকেই গেলাম। তাই তো? একমত আমার সঙ্গে আপনারা নিশ্চয়ই। আচ্ছা, এই মিনিংটাকে আমরা, সাদা চোখে যে ব্যাপারটা, সেটাকে এবার আমরা সাইডে রাখি। এবার আমরা একটু গভীরভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করি, যেটা আপনাদের বলার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এবার সেখানে আমরা ঢোকার চেষ্টা করি। দেখুন, ডিপ স্পিরিচুয়ালিটিতে, মানে গভীরভাবে আধ্যাত্মিকভাবে যদি আপনি বিষয়টিকে দেখেন, তাহলেও আপনি এর একটি ব্যাখ্যা পাবেন, সুন্দর ব্যাখ্যা পাবেন। সেই ব্যাখ্যাটা কি, তার জন্য একটি গল্প আপনাদের আমি আগে শোনাই। এক মহাপুরুষ বা একজন সদ্গুরু ছিলেন। সদ্গুরু সর্বদাই থাকেন, আমি ছিলেন অর্থাৎ এটাই বোঝাচ্ছি যে তিনি স্থূল দেহে এক সময় ছিলেন, এখন তিনি সূক্ষ্ম দেহে বিরাজ করছেন। তার সন্তান অর্থাৎ শিষ্য শিষ্যাদের তিনি রক্ষা করছেন, আশীর্বাদ করছেন, সব ঠিক আছে। তো যখন তিনি স্থূল দেহে ছিলেন, তখন তিনি একটি জিনিস ক্রয় করলেন, ধরুন সেটার দাম 1 টাকা, কিন্তু তার থেকে নেওয়া হলো 2 টাকা। সাদা চোখে আমরা কি বলবো, উনি ঠকে গেলেন। হয়েছিল তাই, ওনার যারা ফলোয়ার তার ভেতর থেকে কেউ বা কারা তাকে বলেছিলেন যে বাবা, আপনাকে তো উনি ঠকিয়ে দিলেন, এর তো দাম 1 টাকা, আপনার কাছ থেকে 2 টাকা নিয়ে গেলেন। তো তিনি তখন বললেন যে আমি কোথায় ঠকলাম, আমি তো ঠকিনি। তো ফলোয়াররা যারা ছিলেন তারা বলছেন, এ কি কথা বলছেন বাবা, আপনি তো নিজে জলজান্ত ঠকে গেলেন, এটার দাম 1 টাকা, উনি 2 টাকা দিলেন, দিয়ে নিয়ে গেলেন, মানে 2 টাকা আপনি দিলেন, তিনি দাম বললেন 2 টাকা। তো একদম দিনে দুপুরে ডাকাতি যাকে বলে। 1 টাকার জিনিস তিনি 2 টাকা দিয়ে আপনাকে গতিয়ে দিয়ে গেলেন, ধরিয়ে দিয়ে গেলেন। তাহলে আপনি তো 1 টাকা ঠকে গেলেন। ধরুন এটার দাম 10 টাকা, তাহলে 20 টাকা দিয়ে সে কিনলেন, তার মানে 10 টাকা ঠকে গেল। তো এবার উনি ব্যাখ্যা করে বলছেন যে দেখো বাবা, আমি ঠকিনি, আমি ঠিকই বলছি, আমি ঠকিনি, ঠকেছে ও। তো তারা বলছেন, তার শিষ্য শিষ্যা ফলোয়ার যারা, তারা বলছেন এটা একটু বুঝিয়ে দিন আমাদের, আমরা তো বুঝতে পারছি না, আমরা তো দেখছি আপনি ঠকলেন, কিন্তু আপনি বলছেন সে ঠকেছে, কিভাবে সে ঠকলো, একটু বুঝিয়ে দিন। তো তখন তিনি বললেন যে আমি জানি এটার দাম 1 টাকা, কিন্তু উনি 2 টাকা চেয়েছেন, আমি দিলাম, এটা আমি ঠকিনি, সে ঠকেছে। কিভাবে ঠকেছে? এই জিনিসটি 1 টাকার জায়গায় উনি যে 2 টাকা নিলেন,
অর্থাৎ উনি 1 টাকা অতিরিক্ত নিলেন। এই 1 টাকার জন্য উনি ওনার চরিত্রকে খারাপ করে ফেললেন। ভেবে দেখুন, ওই 1 টাকার জন্য তিনি তার চরিত্রকে খারাপ করে ফেললেন। কত বড় কথাটা, মানে কত গভীরে গিয়ে বিষয়টি বুঝতে হবে। দেখুন, সবারই তো আমাদের একটা চরিত্র আছে, আমরা সবাই চেষ্টা করি সেই চরিত্রটা ভালো রাখার। তো সেই জায়গায় আমরা 1 টাকার জন্য আমাদের চরিত্র খারাপ করে ফেললাম। আমরা 1 টাকায় নিতে পারতাম, সেটার দাম 2 টাকা কেন নিলাম? মানে আমি ওই দোকানদারের জায়গা থেকে কথাটা বলছি। আমি 1 টাকার জিনিস 2 টাকা দিয়ে বিক্রি করলাম, অর্থাৎ আমি মনে করছি আমি বিশাল লাভ করলাম, কিন্তু আমি 1 টাকার জন্য নিজের চরিত্র খারাপ করলাম। মানে এটাও এক ধরনের চুরি করা হলো। দেখুন, ব্যবসাদার যারা আছেন তারা আবার হয়তো বলতে পারেন যে এটা তো আমাদের ধর্ম, আমরা 5 টাকা দিয়ে জিনিস কিনে এনে সেটাকে 6 টাকায় বিক্রি করব কি 7 টাকায় বিক্রি করব, কোনো ভুল নেই, ঠিকই আছে। কিন্তু 5 টাকা দিয়ে কিনে এনে যখন আপনি 10 টাকায় বিক্রি করবেন, 15 টাকায় বিক্রি করবেন, তখন কিন্তু আপনি মানুষের ক্ষতি করছেন, সমাজের ক্ষতি করছেন। আপনি নিজেরটাই চিন্তা করছেন, 5 জনেরটা চিন্তা করছেন না। এবং 5 জন কিন্তু বেঁচে আছে, ঠিকই আছে, কিন্তু আপনি এই যে বেশি টাকাগুলো নিলেন বা নিচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি আপনি খারাপ কাজ করছেন। ওই সামান্য টাকার জন্য আপনি আপনার চরিত্র খারাপ করছেন। অর্থাৎ আপনি নিজের কাছে নিজে কিন্তু খারাপ হয়ে গেলেন, ছোট হয়ে গেলেন। আপনি যখন আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করবেন, তখন আপনি দেখবেন নিজেই নিজের চোখের দিকে তাকাতে পারবেন না। অর্থাৎ সত্যি কথাই তো, আপনি এখানে ঠকলেন। তো সেই মহাপুরুষ, সেই সদ্গুরু এটা তার শিষ্যদের বোঝালেন যে আমি ঠকি নাই, ঠকেছে সে। ওই মাত্র 1 টাকার জন্য সে তার চরিত্র খারাপ করে ফেললো, তার চরিত্রে দাগ পড়ে গেল। সে কিন্তু আর নিজেকে সৎ মানুষ দাবি করতে কোনোদিনও পারলো না, আর পারবে না। অর্থাৎ মাত্র 1 টাকার জন্য সে তার এই সমস্ত শুভ জিনিসটাকে, পজিটিভ ব্যাপারটাকে, শুভত্বটাকে 1 লহমায় বিক্রি করে দিল, এবং সে হয়ে গেল একজন অসৎ মানুষ। সে কিন্তু আর সৎ থাকলো না, তার সেই সততাটা মাত্র 1 টাকার বিনিময়ে সে বিক্রি করে দিল। তাহলে ঠকলো কে? আমি না সে? সে ঠকলো। তাহলে যারা মনে করছেন যে আমি সবসময় ঠকে যাই, আসলে কি আপনি ঠকেন? ভেবে দেখুন, আপনি ঠকেন না। যিনি আপনাকে ঠকালেন, সাদা চোখে যেটা আপনি দেখছেন যে উনি আমায় ঠকালেন, আসলে ঠকলো সে, আপনি ঠকেননি। আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন। আপনার চরিত্র যেমন ভালো ছিল তেমনই আছে, একটুও পরিবর্তন হয়নি। বরঞ্চ যিনি আপনার কাছ থেকে ঠকিয়ে নিয়ে গেলেন, সে তার চরিত্রটাকে খারাপ করলেন, তার সততাটাকে বিক্রি করে দিলেন সামান্য কিছু অর্থের বিনিময়ে বা সামান্য কিছু স্বার্থের বিনিময়ে। এক্ষেত্রে হিসেবটা এইরকম। অর্থাৎ মন খারাপ করবেন না যে আমি ঠকে গেছি, আমি ঠকে গেছি। আপনি ঠকছেন কোথায়? ঠকছে সে। আচ্ছা, এগুলো তো ধরুন আমি অবজেক্ট বা টাকা পয়সা বা বস্তুর ব্যাপারে বললাম। এরকমও হতে পারে যে আমি কোনো একটি মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, সে আমার সঙ্গে বিট্টে করলো, আমাকে ঠকালো, ঠিক আছে, ঠকিয়ে সে আর এক জায়গায় গিয়ে সংসার পাতলো বা আমাকে ছেড়ে দিল, আমি দুঃখে কষ্টে থাকলাম। এক্ষেত্রেও কিন্তু আমি ঠকলাম না, আমি তো তার প্রতি যা ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবকিছু অটুট সেইভাবেই রেখেছি। কিন্তু সে চলে গেল, মানে সে আমাকে ঠকালো। সাদা দৃষ্টিতে মনে হচ্ছে আমাকে ঠকালো, কিন্তু হিসেবে যখন আপনি এদিক থেকে দেখবেন, দেখবেন সে নিজে ঠকে গেল। কারণ সে আর আমাকে পেল না, সে অন্য কাউকে পছন্দ করলো। এবং 100-র মধ্যে আপনি ম্যাক্সিমাম পার্সেন্ট দেখবেন, অধিকাংশই, যে যারা এই ধরনের কাজ করেন কোনো কিছুর জন্য, সে রূপের জন্য হোক, অর্থের জন্য হোক, সম্মানের জন্য হোক, প্রতিপত্তির জন্য হোক, পাওয়ারের জন্য হোক, যে কোনো কারণে, তো একজনকে ভালোবাসতেন, ছেড়ে দিয়ে দুম করে আরেকজনকে বিয়ে করলেন, একে ঠকালেন। এমন বহু মেসেজ আমার কাছে আসে। তো সেই জায়গায় এখানেও ওই হিসেবটা একই, যে তিনি নিজে ঠকলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তিনিও ভবিষ্যতে দেখা গেলে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তিনিও খুব ভালো নেই, সেই সংসারটাও তিনি খুব সুন্দরভাবে করে উঠতে পারলেন না। এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। অর্থাৎ তার দুটো দিকই গেল, এও গেল ওও গেল, এরকমই অবস্থা হয়। সুতরাং এই পুরো বিষয়টা থেকে আমরা যে জ্ঞানটা অর্জন করলাম, এটাকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই, তাহলে প্রথমত আমরা কাউকে এইভাবে ঠকাবো না। অর্থাৎ তাহলে আমরাই তো ঠকে গেলাম, হিসেবটা তো তাই। সুতরাং সেই জায়গাটা আমরা নিজেদেরকে সেইভাবে গড়ে তুলবো আরো সুন্দরভাবে, যাতে আমাদের চরিত্রটা আরো ভালো থাকে। দেখুন, সৎ চরিত্র হচ্ছে সবচেয়ে মূল্যবান। সবাই সেটা চেষ্টা করি, সেটা আমিও চেষ্টা করি, আপনারাও করেন। তো সেই চেষ্টাটা যাতে আমরা আজীবন খুব ভালোভাবে রাখার চেষ্টা করতে পারি, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করব যাতে সেই অন্তিম দিন পর্যন্ত সেটাকে আমরা সবাই বজায় রাখতে পারি। তো সেটাই হচ্ছে মূল শিক্ষা এই ভিডিওটা থেকে নেওয়ার। বাকি যে যা করছে, যাদের যেটা ভালো লাগছে করছে, তাদের জ্ঞানচক্ষু যখন খুলে যাবে, তাদের এই বোধটা যখন হবে, তারাও তখন এটা করবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা যে সকলের এই ব্যাপারটার একটা স্পষ্ট ধারণা তৈরি হোক, স্বচ্ছ বিষয়টা তৈরি হোক, যাতে প্রত্যেকে এইভাবে সুন্দরভাবে জীবনযাপন করে। তো এই ছিল আজকের ভিডিও, যেটা আপনাদের জাস্ট এই বিষয়টি বোঝানোর জন্য আমি বানালাম। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীতে খুব ভালো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ নমস্কার।